এনার বাংলা পরীক্ষা, আর বাংলা পরীক্ষা মানে বিরাট একটা মানে যুদ্ধের মতো ব্যাপার। হঠাৎ করে তার মনে হয়েছে মার কাছে জিজ্ঞাসা করি, তাই পড়ি কী কী রচনা দিই না দিই, ভাব সম্প্রসারণ দিই সেইগুলো। তার মধ্যে আমি একটা বলেছি যে যে একা সেই ক্ষুদ্র সেই সামান্য, সেইটা পড়ছে, পড়ে আমাকে বলবে। এই হচ্ছে ব্যাপার। এতদিন স্কুলে তো দুটো মোটে করিয়েছে, বেশি তো করায় না, তো সেই দুটো থেকে তো নিশ্চয়ই আসবে না। মানে আমাদের 3 বছর 2 বছর যা যা করিয়েছে সেইগুলোর মধ্যে 1 2 3 4 4 5 6 6টা, মাত্র 6টা 3 বছরে। হ্যাঁ কি বলো না, আরো করিয়েছে। একবার চোখ বুলিয়ে যা, একাত্তা দেখ, সবগুলো তো দেখা বুঝতে পারবি না, কিন্তু এগুলো কিভাবে লিখতে হয় ফর্মগুলো। দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই শুধু চোখ। না মাঝে তুমি একটা লাইন মিস করলে, বহু গায়ে করি বহু দেশ। ওটা না বললেও হয়। লাস্ট তিনটে লাইন ভীষণ ইম্পর্টেন্ট। ঘর হতে শুধু 2 পা ফেলিয়া একটি ধানের শিশিরের উপরে একটি শিশির বিন্দু, মানে কি আমাদের আশেপাশের জিনিস যা সৌন্দর্য সেগুলোকে আমরা দেখি না, কিন্তু আমরা সৌন্দর্য খুঁজতে যাই আমাদের অনেক দূরে গিয়ে, অন্য প্রাকৃতিক যে দৃশ্য দেখব, পাহাড় দেখব, জঙ্গল দেখব, সমুদ্র দেখব, কিন্তু আমাদের আশেপাশেই যে সৌন্দর্য আছে, পুকুর, গাছপালা, নদী কাছাকাছি যদি কোনো নদী থাকে, না থাকে আকাশ, নিজের ঘরের ব্যালকনির বাইরের প্রকৃতিটাকেও সুন্দরভাবে উপভোগ করার দরকার। আসলে নিজের মনটাই হচ্ছে সৌন্দর্য উপভোগের উপযুক্ত স্থান। নিজের মনকে যদি সুন্দর রাখি তাহলে আমরা সব সুন্দর নিজের চোখের সামনেই দেখতে পাবো। এটাই হচ্ছে এর আসল ভাবার্থ। হ্যাঁ হ্যাঁ, ভাবার্থ। আচ্ছা, আর ওইটা বল, যে শুইয়া থাকে তার ভাগ্য শুইয়া থাকে, যে মোবাইল দেখে তার ভাগ্য মোবাইল দেখে। করে যাহা দেখিব তাহাই পাইব। আমাদের যে কয়েকটা 3-4খানা ভাব সম্প্রসারণ করিয়েছে, সেগুলো না সব অন্য স্কুলে মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক বলো এসব দিয়েছিল। অন্য স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয় না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব জায়গায় হয়। হ্যাঁ, এই বইটাতে যা যা আছে সেগুলো সবই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকেই দিয়েছে। এগুলো মাধ্যমিক উচ্চ, সেগুলো বিভিন্ন স্কুলে পরীক্ষাতে দিয়েছে, স্কুলের পরীক্ষা সব দিয়েছে। পরের কারণে মারে আর মরে। তার মানে ধর্মান্ধতা হচ্ছে একটা অভিশাপ। হ্যাঁ, ধর্মের নামে কখনো নিজেদের মনকে ক্ষুদ্র করতে নেই। কারণ ধর্ম কী হয়, ধর্মের মধ্যে যদি ধর্মান্বেষী হয়, ধর্মবিদ্বেষী হয়, তাহলে একে অপরের ধর্মকে ঘৃণা করতে শুরু করে। তখন তাদের মধ্যে কমিউনাল রাইট, হ্যাঁ, মানে দ্বন্দ্ব শুরু হয়ে যায়, ঝগড়া আসে। কিন্তু আসলে কোনো ধর্মের কিন্তু মূল বক্তব্য হচ্ছে শান্তি। হ্যাঁ, যেমন ইসলাম কথার অর্থই হচ্ছে শান্তি, কিন্তু তেমনি আমাদের গীতা বলো, কোরআন বলো, বাইবেল বলো, জেন্দাবস্তা বলো, সবেতেই বলেছে যে শান্তি হচ্ছে পরম ধর্ম, এবং শান্তি বজায় রাখতে গেলে অন্যের ধর্মের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করতে হয়। আমি শুধু আমার ধর্মটাকে, এগুলোকে বলে ধর্মের উপর কালিমা লিপ্ত করা। আমার ধর্ম খুব বেস্ট, অন্য ধর্ম খারাপ, এগুলো ভাবতে নেই। হ্যাঁ, এবং তাতেই কি হয়, পারস্পরিক দ্বন্দ্ব, বিভেদ, ঝগড়া, অশান্তি, মারামারি, যুদ্ধ এগুলো লাগে। ধর্মের নামে যুদ্ধ না করে বরং শান্তি খোঁজো, এটাই হচ্ছে আসল উপজীব্য। এটা তারা শুধু মরে কিন্তু নাহিদায় প্রাণ কিংবা তাহাদেরই করণীয় সম্ভব। হ্যাঁ, মানে পৃথিবীতে আমরা এসেছি কোনো কিছু, মানে তোমার প্রাণটা কোনো বিশাল কাজের জন্য। যেমন আমাদের যে স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত যারা শহীদ হয়েছেন, তারা কেন প্রাণ দিয়েছেন না পরের যারা শুধু মরে কিন্তু নাহিদায়, হ্যাঁ, শুধু মানে জন্মগ্রহণ করলো, খেলো দিলো, ঘুমালো, বুড়ো হলো, মরে গেল। হ্যাঁ,
কিন্তু ভালো কোনো উদ্দেশ্য নেই জীবনের, তাহলে তারা শুধু তারা প্রাণ দেয় না, মৃত্যুর কোনো ভালো মানে উদ্দেশ্য উদ্দেশ্য নেই। এই মৃত্যু কি, এর কোনো মানেই নেই। জাস্ট মৃত্যু। হ্যাঁ, জন্মালে মরিতে হবে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু মরার আগে যদি ভালো কিছু করে যাই তাহলে সেই কাজটা তো মানুষের জন্য হিতকর, সেটাই বলতে চাইছে।